হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন্স। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে গেস করতে পারছেন। সো আসলে তাই। সো আজকে আমি টেরাবক্সের ফুল উইথড্রয়াল প্রসেস নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো চলুন শুরু করি। যাদের আপনাদের টেরাবক্সের অ্যাকাউন্টে $10 ক্রস করে গেছে তারা কিন্তু আপনারা ইজিলি টেরাবক্সের যে টাকাটা সেটা কিন্তু উইথড্র করে আপনারা হাতে পেতে পারেন, ঠিক আছে? সো আপনারা কিন্তু অনেকেই জানেন টেরাবক্স থেকে যে আর্নিংয়ের যে ওয়েটা সেটা কিন্তু এক একজন এক একভাবে করে থাকে। সো আর্নিংয়ের ওয়েতে আমি পরে আসতেছি কীভাবে আর্নিং করা যায়, ঠিক আছে? ডিটেলে আমি পরে কথা বলবো। সো আগে উইথড্র প্রসেসটা নিয়ে কথা বলি। সো এখানে কিন্তু ব্যাংক ছাড়া অন্য কোনো মেথড কিন্তু নাই। সো সেক্ষেত্রে আমাদের খুব সাবধানতার সাথে কিন্তু আমাদের ফর্মটাকে ফিল আপ করে উইথড্র করতে হবে, ঠিক আছে? সো চলুন আমরা শুরু করি। সো এখানে আমার কিন্তু ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন প্রায় $18.23 রয়েছে। সো আমি কিন্তু ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবো। সো উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে আপনারা প্রেস করবেন। করার পরে এখান থেকে আপনাদের অ্যামাউন্ট যতটুকু আপনারা উইথড্র করতে যাচ্ছেন ততটুকু এখানে আপনারা পুরোটাই শো করবে। সো আপনারা চাইলে এখান থেকে কমা বাড়া করে নিতে পারবেন, ঠিক আছে? সো এখান থেকে ন্যাশনালিটির জায়গায় আপনারা যে কান্ট্রির সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকে জাস্ট আমি যদি বাংলাদেশি, সো সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট পেমেন্ট মেথড। সো এই জায়গাতে শুধুমাত্র ব্যাঙ্ক অপশন রয়েছে। সো আমি এখানে ব্যাঙ্ক সিলেকশন করে দিলাম। দেওয়ার পরে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লিজ সিলেক্ট ব্যাঙ্ক, ঠিক আছে? আমরা যে ব্যাঙ্কটা তে টাকা নিব, সো সেই ব্যাঙ্কটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সো এখানে আমি যেহেতু ডাচ বাংলা ব্যাঙ্ক বা ডিবিবিএল দিয়ে আমি টাকাটা রিসিভ করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে ডাচ বাংলা ব্যাঙ্ক আমি দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাঙ্ক এখানে রয়েছে, ঠিক আছে? সো এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, সো এই জায়গাটাতে আপনাদের যার অ্যাকাউন্ট অর্থাৎ যে নামে অ্যাকাউন্টটা রয়েছে, ঠিক আছে? সো সেই নাম কিন্তু এখানে ইউজ করতে হবে। সো আপনাদের টেরাবক্স কার নামে অ্যাকাউন্ট খোলা বা কার অ্যাকাউন্ট মেইল দিয়ে খুলছেন সেটা কোনো ফ্যাক্ট না। যার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নেবেন তার সেই ক্যাশ হোল্ডারের নেমটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? সো অবশ্যই কিন্তু টেরাবক্সের নামের সাথে মিল রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার নামটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন বা ক্যাশ হোল্ডার নেম, ঠিক আছে? সো এখান থেকে আমি আমার যে নামটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? সো এক্স্যাক্ট যে নামটা রয়েছে আপনারা কিন্তু সেই নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি এখানে এক্স্যাক্ট যে নামটা রয়েছে সেটাই দিয়ে দিলাম, ঠিক আছে? সো দেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের রয়েছে নিজস্ব সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে? সো এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের নিজের কাছে থাকবে। আর কিছু কিছু ইনফরমেশন ব্যাংক থেকে কালেক্ট করতে হয়। সো কোন ইনফরমেশনগুলো সেগুলো নিয়েও আমি কথা বলবো। সো এখানে দেখতে পাচ্ছেন সুইফট বিআইসি কোড। সো এই কোড যে ব্যাংক এক একটা ব্যাংকের এক একটা বিআইসি কোড হয়, সুইফট কোড হয়। সো এই কোডটা আপনারা ব্যাংক থেকেও কালেক্ট করতে পারেন অথবা আপনারা যদি গুগলে এসে সার্চ করেন, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এতে গুগলে এসে আমি সার্চ করেছি সুইফট কোড সুইফট বিআইসি কোড ডাচ বাংলা ব্যাংক। সো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো আপনারা গুগল থেকেও কালেক্ট করতে পারেন, ব্যাংক থেকেও কালেক্ট করতে পারেন অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকে আমি এখানে সুইফট যে কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এগুলো আমি কালেক্ট করে নিয়েছি ইন্টারনেট থেকেই। সো এটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নাম্বার। সো এই জায়গাতে অনেকে আপনারা ব্রাঞ্চের যে ফোন নাম্বারটা বা টেলিফোন নাম্বারটা সেটা দিয়ে রাখেন। সো এটা কিন্তু রং। এখানে ব্রাঞ্চ নাম্বারটা হচ্ছে মূলত রাউটিং নাম্বারটা। সো অবশ্যই আপনারা সেই রাউটিং নাম্বারটা ইন্টারনেট থেকেও কালেক্ট করতে পারেন, ব্যাংক থেকেও কালেক্ট করতে পারেন। সো গুগলে এসে আমি এখানে দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংক, এখানে রাউটিং নাম্বার মিরপুর। সো আমি এখানে লিখে সার্চ দিয়েছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মিরপুর ব্রাঞ্চের যে রাউটিং নাম্বারটা সেটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে? সো এই যে রাউটিং নাম্বারটা আমি সেটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? এই যে রাউটিং নাম্বারটা। সো ইনফরমেশনগুলো খুব সূক্ষ্মভাবে আপনারা দেওয়ার ট্রাই করবেন। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু হাতে আসতে প্রবলেম হবে, ঠিক আছে? টাকাটা নাও পেতে পারেন। সো এখানে সমস্ত কিছু আমি আরেকবার চেক দিয়ে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক, এখানে আমার নামটা আমি দিয়ে দিয়েছি এমডি আবু সুফিয়ান বাদশা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটাও আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এখান থেকে দেখতে পাচ্ছেন সুইফট বিআইসি কোড আমি কোডটাও দিয়ে দিয়েছি, এখানে রাউটিং নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন এখন মেইল ভেরিফাই করার কথা বলতেছে। সো আমি এখানে ভেরিফাই মেইল অ্যাড্রেসে প্রেস করলাম। সো আমার মেইলে একটা কোড যাবে, ঠিক আছে? সো আমি এখানে চলে আসলাম। এখানে একটু দেখতে পাচ্ছেন টেরাবক্স থেকে আমার একটা কোড চলে এসেছে, ঠিক আছে? সো এই যে কোডটা এই কোডটাকে আমি জাস্ট কপি করব। কপি করে আমি এখানে টেরাবক্সে চলে আসবো। আসার পরে জাস্ট আমি কোডটাকে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে এখানে সাকসেসফুল চলে এসেছে। আমি এখান থেকে জাস্ট কনফার্ম অ্যান্ড উইথড্র, ঠিক আছে, এটার উপরে আমি প্রেস করে দিব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এখানে সেভ করতে বলতেছে, আমি নেভার দিয়ে দিলাম। সো এখান থেকে জাস্ট সমস্ত ইনফরমেশনগুলো দেখাচ্ছে। সো আমি এখান থেকে উইথড্র সেকশানে আমি প্রেস করব।
সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটু সময় নিচ্ছে বা লোড নিচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। সো এটা সাবমিট হয়ে গেছে, এটা সম্ভবত 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু টাকাটা হাতে চলে আসে ব্যাংকিং আওয়ারের মধ্যে। যদি আপনারা শুক্রবার বা শনিবারে যদি এখানে যদি রিকোয়েস্টটা করেন তাহলে আপনারা রবিবারে বা সোমবারের দিকে টাকাটা পাবেন। সো অবশ্যই আপনারা শুক্রবার শনিবারে এই যে অফ ডেগুলোতে আপনারা কখনো ট্রানজ্যাকশন করতে যাবেন না, ঠিক আছে। ব্যাংক আওয়ারের সময়ই আপনারা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা টাকাটা হাতে পাবেন, ঠিক আছে। সো অটোমেটিকলি আমার টাকাটা এখান থেকে কিন্তু কেটে নিবে, ঠিক আছে, এবং আমার ব্যাংকে কিন্তু টাকাটা অটোমেটিকলি চলে আসবে। সো এই হচ্ছে প্রসেস। এখন কথা হচ্ছে আপনারা টেরাবক্স থেকে কীভাবে আর্নিং করবেন ইজিলি। সো এখান থেকে বিভিন্নভাবে কিন্তু আর্নিং করা যায়, ভিডিও প্লেয়ের মাধ্যমে, রেফারেল প্রোগ্রামের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন রেফারেল প্রোগ্রামের মাধ্যমে এখানে কিন্তু আমি $6.02 আর্নিং করেছি, এবং ভিডিও প্লেয়িংয়ের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন $12.21 আর্নিং করেছি। সো আপনারা যদি আর্নিং করতে চান তাহলে আমার চ্যানেলে 2টা ভিডিও রয়েছে, আপনারা জাস্ট ইউটিউবে এসে সার্চ করুন টেরাবক্স আর্নিং সুফিয়ান টেকজন। সো এখানে 2টা ভিডিও প্রসেস দেখানো হয়েছে, খুব সুন্দর প্রসেস। এই প্রসেস দুটোর মাধ্যমে আমি কিন্তু $18 আর্নিং করেছি, ঠিক আছে। আরও কিছু যদি আপনারা ভালো পরিমাণ আর্নিং করতে চান টেরাবক্স নিয়ে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন যে ঠিক আছে ভাই টেরাবক্স নিয়ে আরও ভিডিও চাই, তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে আরও সুন্দর কিছু ভিডিও আনার চেষ্টা করবো টেরাবক্সের উপরে, ঠিক আছে। সো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।